মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মার তীরবর্তী বন্দরকুলা মাতবরের চর চরজানাজাত ও কাঁঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ। এর মধ্যে বন্দরখোলা ইউনিয়নের কাজীশুরা বাজারে সবচেয়ে বেশি ক্রেতার সমাগম দেখা গেছে। যাতায়াত ব্যবস্থা ভালো থাকার কারণে দূর দূরান্তে থেকেও মানুষ সেখানে ছুটে আসছেন মা ইলিশ ক্রয় করতে। আসছে যে এখানে মাছ ধরতেছে, সবাই মানুষ কিনতে আসতেছে, দেখতেছে প্রত্যেকটা মাছের পেটে তো ডিম। আসলে এইসব অসাধু জালের জেলেদের জন্য দেশের সম্পদ আসলে নষ্ট হয়ে গেছে। এই কয়টা দিনের জন্য কি হইতো যদি বন্ধ করে রাখতো মাছ ধরা। আমাদের আপনাদের সবারই এটা বাছায় রাখা মা ইলিশগুলো, প্রত্যেকটা ইলিশ ছোট থেকে বড় ইলিশ প্রত্যেকটার পেটেই দেখলাম ডিম। আমরা কাম কাজ নাই, মাঠে মাছ ধরতে আইছি। আচ্ছা, এই কয়দিনের জন্য এই মাছগুলো না ধরলে কি হতো? মাছ গরিব মানুষ আমরা কি করে খেলে। এখানে আসছেন কেন? আমরা কি কাজে আসছিলেন এখানে একটু বলেন। হ্যাঁ, মাছ আসে, আমরা কিনে 200-300 টাকা লাভ করি। বর্তমানে কম দাম বেশি, কাস্টমার এখন কম, দুপুরবেলা কম, সকালবেলা বেশি থাকে। অভিযান করতেছেন, প্রশাসন কি আপনাদেরকে বাধা দেয়? তারা আসে, আমরা দূরে চলে যাই, তারপরে তারা গেলে আমরা শোনা হে আইয়ে দূরে দূরে করে জায়গা, আবার তারা গেলে গাই, আবার মাছ আসে, আবার কিনা বেচা হয়, আবার তারা আসে, আবার তারা দূরে দেয়, আবার জায়গা ভেঙ্গে ছিঁড়ে তারা পুড়িয়ে পুড়িয়ে হালায়। ও চোর পুলিশ খেলা চলতে আছে, পুলিশ আহে দূরে জায়গা, আবার পুলিশ গেলে আবার আসে, আবার পুলিশ আসে। শিবচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, নিয়মিত অভিযান চালিয়ে জেলে আটক ও জাল জব্দ করা হচ্ছে। প্রতিদিনই লাখ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 শুরু হয়েছে 4 অক্টোবর থেকে এবং চলবে 25 অক্টোবর পর্যন্ত। এই পর্যন্ত আমাদের শিবচর অংশে আমরা 5,20,000 মিটার জাল জব্দ করেছি এবং জরিমানা করা হয়েছে 2,41,000 টাকা এবং জেল দেওয়া হয়েছে 32 জনকে। গতকালকে আমরা একটা বড় ধরনের অভিযান করেছি। আমাদের সাথে সেনাবাহিনীর ক্যাপ্টেন উপস্থিত ছিলেন, পাশাপাশি আমাদের ইউনো স্যার উপস্থিত ছিলেন এবং আমাদের মন্ত্রণালয় থেকে উপসচিব এসেছিলেন। তাদের নিয়ে আমরা কাজীশুরা, নেপালের খাল, হীরাখাল এই অংশের যে বাজারগুলি আছে সেগুলি আমরা ভেঙে দিয়েছি এবং তাদেরকে সতর্ক করা হয়েছে যে পরবর্তীতে যাতে এখানে বাজার না বসে বা এই সময়ের এই নিষিদ্ধ সময়টাতে তাদের যাতে অ্যাক্টিভিটিসগুলি বন্ধ থাকে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো SM ইবনে মিজান বলেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, পদ্মাপাড়ের বাজারগুলোতে বড় ধরনের অভিযান দিয়েছি। নিয়মিত অভিযান পরিচালনা করছি। গতকালকেও আমরা যে অস্থায়ী যে বাজারগুলোতে হাট বসছে সেই বাজারগুলোতে আমরা অভিযান চালিয়েছি। সেনাবাহিনী, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে আমরা যে কয়টা বাজার ছিল প্রত্যেকটা বাজারকে আমরা একদম গুটিয়ে দিয়েছি এবং আমরা তাদেরকে সতর্ক করে এসেছি যদি পরবর্তীতে আবার এই ধরনের কোনো নিউজ আমাদের কাছে আসে যে তারা আবার বসছে এখানে, আমরা আবারও নিয়মিত অভিযান পরিচালনা করব। সর্বক্ষণ স্থায়ীভাবে পুলিশ ও সেনাবাহিনী নজরদারি নিশ্চিত করতে পারলে অসাধু জেলেদের থেকে মা ইলিশ সংরক্ষণ করা সম্ভব ও নিয়মিত টহল বিশেষ টিম গঠন করা হলে অবৈধ মাছ বিক্রয় ধরা বন্ধ করা সম্ভব।